কোন জিনিস দেখাবো তার জীবনে আপনারা কোনোদিন দেখেননি। এই জিনিস মিস করে যাবেন না, জিনিসটা দেখে যাবেন। অনেক ঘটনা আছে, অনেক কিছু বলার আছে, বলবো। 20 টাকার পাক্কা তেল পুড়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা দেখে কাতে যাবেন, কেউ না দেখে যাবেন না, ভিডিওটা সরাবেন না, ঠিক আছে? আপনারা দেখুন, এই দেখতে পাচ্ছেন মঠ, এটা হচ্ছে আপনার মঠ। এখানে আজ থেকে 200 বছর আগে ব্রিটিশের আমলে আপনার এখানে এক রাজা বাস করতো। রাজা বলতে জমিদার, সে জমিদার ছিল, অনেক সম্পদ ছিল, তার খুব অহংকার ছিল, তার খুব পয়সাওয়ালা লোক ছিল। এখান থেকে যে দেখতে পাচ্ছেন পুরো এটা মঠ, এর ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। এইসব জমি জায়গা যা সম্পদ আছে, যত কিছু আছে দেখতে পাচ্ছেন, মাঠে যত জমি আছে সব সেই তার নাম ছিল ভূপেন বাবু। এই যে মঠ, এরকম মঠ আপনার, এরকম মন্দির টাইপের মঠ আপনার 3টা বানিয়েছিল, 3টা। এখানে আছে আপনার, দেখেন এখানে আছে, এই তো এসে মন্দির দেখেন। সে এখানে আপনার অনেকজন বসবাস করতো, ঠিক আছে? এগুলো গোটাই আপনার যা আছে দেখছেন, পুরো গ্রাম ছিল, পুরো গ্রাম, অনেক ঘর বাড়ি ছিল, অনেক সম্পদ পয়সাওয়ালা লোক ছিল এগুলো। থাকার পরে একটি এমন জিনিস, আপনার এমন একটা দুর্যোগ আসলো, আসার পরে সেই পুরোটা সব ধ্বংস তছনছ হয়ে গেল। রাতেই সব তছনছ হয়ে সব চলে গেল, সব মরে গেল, কেউ বেঁচে নাই। সেই ভূপেন বাবুর একটি মেয়ে আছে আপনার, সে কলকাতায়, সে মেয়েটা একমাত্র সে বেঁচে আছে, তাছাড়া কেউ নেই। তার সম্পদ আপনার এসব জমি জায়গা দেখছেন, এইসব জমি জায়গা সব ভূপেন বাবুর। সব আপনার যত লোক আছে এইসব জমিকে আপনার রেকর্ড করে নিয়েছে, আপনার রেজিস্ট্রি করে নিয়ে সব সম্পদকে খাচ্ছে। এই যে মঠ দেখুন, তার কিছু নেই, তার এমন সম্পদ ছিল আপনারা হয়তো বিশ্বাস করবে না। এটা কোনো ঐতিহাসিক কথা না, এটাকে কেউ তুলে ধরেনি, এটাকে কেউ জানে না, কেউ বোঝার চেষ্টা করেনি, কেউ দেখেনি। কেননা সে একটা ভালো মানুষ ছিল না। সে যদি ভালো মানুষ থাকতো, শাহজাহান, ঔরঙ্গজেব, তাদের মতো, আকবর আলী, বাবর আলী, তাদের মতো যদি থাকতো, আপনারা হয়তো সবাই জানতে পারতেন সে কে ছিল। সেই ভূপেন আলীর ঘটনা আমি আপনাদেরকে জানাচ্ছি। তার এমন সম্পদ ছিল, এই সে রানীতলা থানার এদিকে, রানীতলা পড়ছে এদিকে, ওদিক চলে যাবেন করিমপুর, ওদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাবেন সেই আপনার বানপুল চলে যাচ্ছে, বাড়ি গ্রামের ওদিকে চলে যাচ্ছে ওদিকে। আপনারা দেখুন, এখান থেকে আপনার জিয়াগঞ্জ পর্যন্ত ওর সম্পদের অভাব ছিল না। তো ও যে, ওর এত সম্পদ ছিল, ও যে মারা যাবে, মারা যাবার আগেই যেখানে আপনার শ্মশান জিয়াগঞ্জ যাবে, তার সেখান থেকে আপনার জিয়াগঞ্জ পর্যন্ত আর সেই সম্পদ ছিল, এত সম্পদ ছিল। তো মারার পরে কারো জমিতেও পা দিতে রাখতো না, এত আর সম্পদ। হয়তো শুনেছেন নবাব সিরাজউদ্দৌলার, তার কথা শুনেছেন, লালবাগে প্রচুর আর সম্পদ। কিন্তু আমাদের এখানে দেখেন, আমাদের এই রানীতলা ফোনলা থানা 1-2 এখানে দেখলেন তার কি সম্পদ ছিল, এগুলো পুরোটাই ওর সম্পদ। জিয়াগঞ্জ পর্যন্ত যে শ্মশান ঘাটে যাবে মারার পরে, সেই শ্মশান ঘাট পর্যন্ত আর জমি ছিল, একটা জমি ছিল সামনে শুধু, সেই জমিতে শ্মশান ঘাট যেতে পারবে না। মরার পরে সেই জমিটাকে আপনার, সেই জমিটাকে করলো কি, সেই জমিটা একজন কাছ থেকে বিক্রি করতে বলেছিল। সেই জমিটার দাম যদি 5,000 টাকা হয়, সেই জমির দাম চেয়েছিল 15,000 টাকা। তবুও সেই জমিটা কিনে সেই শ্মশান ঘাট পর্যন্ত সেই জায়গাটা, নিজের রাস্তাটা তৈরি করে নিয়েছিল, কেননা সে পরের জমিতে পা রাখবে না সেজন্য। সেই যাই হোক কা, যেটা হলো, সে তো মারাই গেল, এক রাতে দুর্যোগে সব চলে গেল, তাকে আর সেই শ্মশান ঘাট যেতে হলো না। এই সেই ভয়ানক জায়গা, দিনের বেলা কেউ আসতে পারে না। আমি রাত্রে, এই তো দিনের বেলা আসতে পারে দাদা, রাতের বেলা কেউ আসতে পারে না। এইসব ভয়ঙ্কর জায়গা, অনেক মানুষ মারা গেছে, অনেকের আত্মা ঘুরে বেড়ায়, এই রাত্রে ভয়ঙ্কর জায়গায় কেউ আসে না। এই যে আপনারা দেখছেন এই মঠ আছে, চারিদিকে জঙ্গল, ডেঞ্জারাস জায়গা। আপনারা আসবেন, দেখবেন, অসুবিধা নাই, আসবেন, দেখে যাবেন, কোনো ব্যাপার নেই। এই মঠ, এখানকার আশেপাশে কাউকে জিজ্ঞাসা করবেন, আপনাদের বলে দেবে ঘটনাটা সত্যি না মিথ্যে। যদি মিথ্যে হয় দাদা আমাকে বলবেন, মিথ্যা নয়, একবারে পাক্কা কনফার্ম শিওর। নাম বলে দিচ্ছি, রানীতলা থানা চলে আসবেন, রানীতলা থানা, এখানে এসে বলবেন এখানে বলে মঠ ছিল, মঠটা চিনতে পারবেন। কেননা অনেক দিন, বহুদিন আজ্ঞার কথা, এইসব জমি জায়গাগুলো যত আছে সব দেখতে পাচ্ছেন, সব সেই ভূপেন বাবুর সব সম্পদ, এগুলো যত দেখছেন
পুরোটাই সম্পদ। এখান থেকে চলে যাবেন জিয়াগঞ্জ পর্যন্ত, ওর নিজস্ব রাস্তা কেনা ছিল। এখান থেকে দেখে নেন পুরোটাই ভূপেন বাবুর সেই সম্পদ পুরোটাই। ভালো করে মঠটা দেখে নিন। আমি অন্য একদিন চেষ্টা করব। আজকে একা এসেছি, ভিতরে ঢোকা যাবে না, কাউকে সাথে নিয়ে এসে সেই মঠটার ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আশেপাশে যদি কেউ থাকেন তো আপনারা এসে সেই মঠটা দেখে যাবেন, অসুবিধা নাই। আমি চেষ্টা চালাচ্ছি, দাঁড়ানোর চেষ্টা করছি যাওয়ার জন্য। যদি যেতে পারি আপনাদেরকে দেখাবো, যেটুকু পারবো আপনাদেরকে দেখাবো। ভিতরে ভয় লাগছে, একা, অনেক ভয়ঙ্কর জায়গা, ডেঞ্জারাস জায়গা। আমাকে প্রচণ্ড ভয় লাগছে। আমি চেষ্টা করছি, রাস্তা খুঁজছি, রাস্তা পাচ্ছি না। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর বাইরে শুধু জমিন। চারিদিকে দেখুন পুরোটা জমিন চাষবাস করে নিয়েছে। কে রাই বুনেছে, কে ভুট্টো বুনেছে, কত কি বুনেছে, আর সেই সম্পদ গোটাই নিয়ে নিয়েছে। আমি চেষ্টা করছি সামনে রাস্তা যাওয়ার জন্য। রাস্তা যদি পাই আপনাদেরকে দেখাবো ভিতরটা কি আছে না আছে, আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করছি যাবার জন্য। দেখছি দাদা, এই দেখুন বাইরে থেকে মঠটা দেখাচ্ছি, ভিতরে যাব, রাস্তা খুঁজছি, রাস্তা পাচ্ছি না। একটু এগিয়ে যাচ্ছি, দেখি দেখা যায় কিনা, ভিতরে ওঠা যায় কিনা দেখি। সেই দেখুন সেই কাছ থেকে এসছি, অনেক কাছ থেকে। ভিতরে তো অনেক ভয় লাগছে, অনেক ভয়ঙ্কর জায়গা, ডেঞ্জারাস জায়গা, অনেক ভয় লাগছে। সেই জঙ্গলের ভিতরে আছে, এই দেখুন ভয়ঙ্কর জায়গা। আপনারা দেখুন ভয়ঙ্কর, খুব ভয় লাগছে, কেমন জানি ডাক আসছে। দাদা অন্যদিন দেখাবো, আমি আছি, খুব দেখাচ্ছি দাদা। দেখুন দাদা, এই দেখুন দাদা, এই মঠ, এই তো মঠ, এই তো, এটা একটা, এক জায়গায় আর একটা আছে, এখানে একটা আছে, এই তো দাদা, এই দেখালাম। পাক্কা 20 টাকা তেল পুড়িয়ে এসেছি দেখতে, বাইক নিয়ে এসেছি। এই মঠ আমিও শুনেছি আমার বাপ দাদার মুখে, কি মঠ ছিল এখানে। উপেন বাবু বলে একজন ছিল, সেই জন ছিল অনেক জমিদার। এখানে আপনার অনেক পয়সা ছিল, ধন দৌলত টাকা পয়সা অনেক ছিল। এই তো বালিগ্রাম, এদিকে আশেপাশের কিছু লোক প্রচুর টাকা ধন দৌলত পেয়ে তারা অবস্থাপূর্ণ হয়ে গেছে, তাদের পয়সা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এই জমিনে আপনার অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, সম্পদ ছিল। এই যে এখানে আছে, এখানে যে সম্পদ নাই, এর কোনো মানে নাই। এর ভিতরে কেউ আসতে পারে না, এর ভিতরে কেউ যেতে পারে না। আমিও চেষ্টা করলাম, ভিতরটা আমার কেমন শিউরে গেল, আমি ভয়ে গেলাম না। আমি অন্য একদিন কাউকে নিয়ে এসে চেষ্টা করবো ইনশাল্লাহ দেখাবার জন্য। এই দেখুন পুরো মাঠ, পুরো ফাঁকা, পুরো রাস্তা, একটা বাড়িঘর কেউ নাই। চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কেউ নাই, আমি একাই এই সেই এসছি। দিনের বেলায় বলে সম্ভব, রাত্রে হলে পারতাম না। দিনের বেলায় একা এসছি, আমি জেদ করে এসছি। বাড়ি একজন বলছিল যাস না, ডেঞ্জারাস জায়গা, ওই জায়গা যাস না, দিনের বেলায় গেলে দিনে দিনে ঘুরে আসিস। আমি বললাম ঠিক আছে, আসছি। ঠিক আছে দাদা, অন্য একদিন আবার দেখাবো। যে এটুকুই হলো, ঠিক আছে।